তাহলে ছয়টা ক্লাসের ভিডিও গ্রুপে দেওয়া আছে, এটা হলো 7 নাম্বার ক্লাস। আমরা অ্যাডমিশনে মোটামুটি অনেক অঙ্ক শেষ করে ফেলেছি, দু একটা ছাড়া। তো চলো 6 নাম্বার অঙ্কটা আজকে একটু ভালো করে শিখতে হবে, যেটা এটা একটু ব্যতিক্রম অঙ্ক। দেখো, বলতেছে শামীম অ্যান্ড সোহেল আর পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম। শামীম এবং সোহেল, তারা একটা পার্টনারশিপ ফার্মে দুজন পার্টনার। দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অন 31 ডিসেম্বর 2022 ওয়াজ অ্যাজ আন্ডার, এই পাশে বাম পাশে অ্যাসেট দেওয়া আছে আর ডান পাশে লাইবিলিটিস দেওয়া আছে। এইখানে একটা ব্যতিক্রম জিনিস আছে, সেটা হলো ইনকাম স্টেটমেন্ট নর্মালি কিন্তু ইনকাম স্টেটমেন্ট নর্মালি থাকে কোন পাশে? লাইবিলিটিস এই পাশে থাকে, তাই না? জি স্যার। কিন্তু এইখানে ইনকাম স্টেটমেন্টটা কোন পাশে? ডেবিট পাশে। অ্যাসেটের মধ্যে। হ্যাঁ, অ্যাসেটের পাশে, ডেবিট পাশে ইনকাম স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ইনকাম স্টেটমেন্ট যদি ক্রেডিট পাশে থাকতো আমরা জাবেদা কি দিতাম? মনে আছে জাবেদা কি দিতাম? ইনকাম সামারি ডেবিট রেগুলেশন আর অল পার্টনার্স ক্যাপ। হ্যাঁ, ইনকাম সামারি ডেবিট, ওল্ড পার্টনার্স ক্রেডিট। যদি ক্রেডিট পাশে থাকতো, লাইবিলিটিস পাশে, কিন্তু এটা তো ডেবিট পাশে মানে সম্পদের পাশে, তাহলে এখন কি জাবেদা দিব? অল পার্টনার্স ইনকাম সামারি। ফুল পার্টনার ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু ইনকাম সামারি এটা অ্যাসেটের পাশে চলে আসছে, যদি ইনকাম সামারি এই ক্রেডিট পাশে থাকতো, লাইবিলিটিস এর পাশে থাকতো, তাহলে আমরা বুঝতাম যে এটা আমাদের প্রফিট, এটা আমাদের মুনাফা। কিন্তু যেহেতু ইনকাম সামারি ডেবিট পাশে চলে আসছে, অ্যাসেটের পাশে চলে আসছে, তার মানে এটা আমাদের লস, এটা আমাদের ক্ষতি। তখন জাবেদাটা উল্টা হয়ে যাবে। নর্মালি আমরা যে জাবেদা দিতাম, ইনকাম সামারি ডেবিট করতাম, এখন ইনকাম সামারি হয়ে যাবে ক্রেডিট। ইনকাম সামারি হয়ে যাবে ক্রেডিট, আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল হয়ে যাবে ডেবিট। তো ওল্ড পার্টনার্স দুইজন আছে, একটা শামীম আর একটা সোহেল, দুইজনেরটা আমরা ডেবিট করে দিব। তাহলে কি এইটা বোঝা গেছে? 1 নাম্বার জাবেদাটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এইখানে নিচে অনেক কিছু দেওয়া আছে। ইট ওয়াজ ডিসাইডেড টু অ্যাডমিট সাব্বির অ্যাজ এ পার্টনার ফ্রম 1 জানুয়ারি 2023 অন দ্য ফলোয়িং টার্ম। সাব্বির জয়েন করেছে নতুন পার্টনার হিসেবে জানুয়ারি মাসের 1 তারিখ 2023 সালে। রাইট অফ ব্যাড ডেট লেখা আছে, এরপরে ভ্যালু অফ ফার্নিচার লিভ্যালুড আছে, ডেপ্রিসিয়েশন আছে, গুডউইল। আচ্ছা, এইখানে একটা জিনিস বুঝতে হবে যে দ্য ভ্যালু অফ গুডউইল ইজ টু বি ফিক্সড। গুডউইলের মান ফিক্সড হচ্ছে 10,000 টাকা। এখন আমাদের গুডউইলের জাবেদা শিখেছিলাম তিনটা, মনে আছে সেই জাবেদা? জি ভাইয়া। গুডউইলের কয়টা কয়টা ফরম্যাট শিখেছিলাম আমরা, কয়টা নিয়ম শিখেছিলাম গুডউইলের জাবেদার? তিনটা। তিনটা। তিনটা ভাইয়া। নিয়ম শিখেছিলাম। ওইখানের মধ্যে একটা নিয়ম ছিল যে ফিক্সড এই কথাটা লেখা থাকলে কোন নিয়মে গুডউইল করব। রিভ্যালুড। ভাইয়া একটু, ভাইয়া লেট জয়েনের কারণে না ইনকাম সামারিটা আবার একটু বুঝাই দিবেন। আচ্ছা, বুঝাই দিব। আগে এই প্রশ্নটার অ্যান্সার দেই। গুডউইল, ওকে ভাইয়া। গুডউইল বাবদ 10,000 টাকা নিয়ে এসছে, কিন্তু এই ফিক্সড ওয়ার্ডটা থাকার কারণে আমাদের বুঝে নিতে হবে যে এটা কোন মেথডের গুডউইলে জাবেদা হবে। মনে আছে? রিভ্যালুয়েশন রিভ্যালুড। মেথড। ইভ্যালুয়েট মেথড। রিভ্যালুয়েট মেথড, ভেরি গুড। এইখানে দেখো আমরা ফরম্যাটে দিয়েছিলাম যে এই যদি ফিক্সড কথাটা বলা থাকে তাহলে এটা হ্যাঁ। রিভ্যালুয়েট মেথডে জাবেদা। আর রিভ্যালুয়েট মেথডে কয়টা জাবেদা হয় গুডউইলের? একটা চাবে দাও। একটা জাবেদা হয়, শুধু গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। নর্মালি আমাদের ম্যাক্সিমাম অঙ্কে দেখবা যে প্রিমিয়াম মেথডে আসে, ম্যাক্সিমাম প্রিমিয়াম মেথড, তখন আমরা দুইটা জাবেদা করি। প্রিমিয়াম মেথডে আসলে আমরা দুইটা জাবেদা করি, ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট, আবার প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। কিন্তু রিভ্যালুয়েট মেথডে একটাই জাবেদা করতে হয়, গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। তো আমাদের এইটা যেহেতু ফিক্সড কথাটা বলা আছে, আমরা রিভ্যালুয়েট মেথডে করব। আচ্ছা, এরপরে সব থেকে মেইন এন্ট্রি হচ্ছে এই 5 নাম্বারটা। সাব্বির ইজ টু ব্রিং 10,000 টাকা অ্যাজ হিজ ক্যাপিটাল। সাব্বির হচ্ছে নতুন পার্টনার, সে 10,000 টাকা মূলধন ব্যবসায় নিয়ে আসছে ফর থার্ড শেয়ার ইন দ্য বিজনেস অফ হিজ অ্যামাউন্ট, অ্যান্ড অ্যান্ড ইট হ্যাজ বিন এগ্রিড দ্যাট ওয়ান of the other partners shall be adjusted on their new profit sharing ratio by ওপেনিং নেসেসারি কারেন্ট অ্যাসেট। এই ওপেনিং নেসেসারি কারেন্ট অ্যাসেট, এখানে অ্যামাউন্টটা ভুল করে লেখা ছিল, এটা এটা দরকার নেই।
ওপেনিং নেসেসারি কারেন্ট অ্যাসেট, শো দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজেকশন অ্যান্ড প্রিপেয়ার দ্য ওপেনিং ব্যালেন্স শিট। এখন আমাদের এই অঙ্কের মধ্যে ওপেনিং ব্যালেন্স শিট বের করতে বলেছে, মানে শুরুতে কত টাকা ছিল এই জিনিসটা এরা বের করতে বলছে, যে ওপেনিং ব্যালেন্স কত কত হবে, মানে এইগুলা সব নতুন করে অ্যাডজাস্ট করতে হবে। বলছে যে আদার পার্টনার শ্যাল বি অ্যাডজাস্টেড অন দেয়ার নিউ প্রফিট রেশিও, নিউ প্রফিট শেয়ারিং রেশিও। সাব্বির যে নতুন সাব্বির যে নতুন 10,000 টাকা নিয়ে আসছে, কতটুকু শেয়ার নিবে সে এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে, সে কতটুকু শেয়ার চায়, তার ডিমান্ড কতটুকু বলতে ওয়ান পারবে? থার্ড 1/3। সাব্বিরকে দেওয়া হবে হচ্ছে 1/3। এই যে লেখা আছে 1/3 শেয়ার দেওয়া হবে সাব্বিরকে, সে 10,000 টাকা নিয়ে আসছে। এখন অন্য পার্টনারদের ক্যাশ আছে নাকি অন্য পার্টনারদের ক্যাশ নাই, এই সম্পর্কে কিছু বলা আছে? না। অন্য পার্টনাররা ক্যাশ নিয়ে এসেছে নাকি নিয়ে আসে নাই, কিছু বলা আছে? না ভাই, কিছু বলার নেই। এরকম কিছু বলা নেই, শুধু বলা আছে যে সাব্বির 10,000 টাকা নিয়ে আসছে 1/3 শেয়ারের জন্য। 1/3 মানে কি 3/1 শেয়ারের জন্য। ভাগে 3/1 শেয়ার এটা নেওয়ার জন্য সাব্বির নিয়ে আসে। আচ্ছা, 3/1 শেয়ার যদি সাব্বির নিয়ে ফেলে, শেয়ার অবশিষ্ট থাকে কতটুকু? 2 ভাগ। 2 ভাগ। 3/2 শেয়ার অবশিষ্ট আছে, তাই তো? এটা কি আমরা বুঝি? জি হ্যাঁ, স্যার। আচ্ছা, মাইনাস দিতে হবে। তাহলে 3/2 শেয়ার হচ্ছে এখনো এই 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 3/1 শেয়ার সাব্বির নেবে, আর 3/2 শেয়ার এই শেয়ারটা কারা নিবে? দুইজন নেবে ভাগ করে। শামীম আর সোহেল। শামীম আর সোহেল ওল্ড পার্টনার্সটা ভাগ করে নিবে, কিন্তু কে কতটুকু অংশ নিবে বলা আছে? না ভাইয়া। না স্যার। কিছু বলা না থাকলে তাদের রেশিও সমান, জি ভাইয়া। তারা রেশিও সমানভাবে নিবে। কমই হবে। তার মানে 3/2 মধ্যে 3/1 একজন নিবে, আবার 3/1 আরেকজন নিবে। বিষয়টা এরকম না? জি জি, ভাইয়া। জি স্যার। আবার ভালো করে বুঝো, 3/1 নতুন পার্টনারকে দিতে হবে। তার মানে সাব্বির যে নতুন আসছে সে নিবে 3/1। তাহলে 3/2 অবশিষ্ট থাকে, এই 3/2 পাবে ওল্ড পার্টনার, তারা সমানভাবে ভাগ করে নিবে। তাহলে 3/1 করে দুইজন পাবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো জানো, যে তিনজনেরই শেয়ার হয়ে গেছে 1:1:1। এইটা না বুঝলে বলো যে 1:1:1 কেমনে হইলো। স্যার, যদি এটা অন্য কিছু থাকতো, অন্য কিছু থাকলে বের করতে হইতো কত কত আসে রেশিও, সেটা স্যার ক্যালকুলেশন করতে একটু হতো। কিভাবে স্যার একটা একটু বুঝছি। বলে দেন। তখন আমরা এই 1/3-কে 1 - 1/3 করতাম, মানে মোট শেয়ার এক অংশ ধরে এক অংশ থেকে 1/3 মাইনাস করে অবশিষ্ট শেয়ার কত আছে সেটা বের করতাম। আর আছে এরকম অঙ্ক আমরা করেছিলাম আগে, এরকম বের করেছি আমরা, যে তাকে কতটুকু দেওয়া হচ্ছে, ওই যে স্যাক্রিফাইসিং রেশিও বের করেছিলাম। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন মোটামুটি এতটুকু শিওর হলাম যে সাব্বির সে 3/1 নিবে, তাকে 3/1 দেওয়ার পরে অবশিষ্ট থাকে 3/2। এই 3/2 দুইজন ভাগ করে নিবে অর্ধেক অর্ধেক করে। তাহলে এক একজনের ভাগে 3/1 পড়বে। তাহলে সবার সবার উপরে কি সব 1:1 আছে না, নিচে সব 3:3 আছে না, 1/3 1/3 1/3, তার মানে 1:1:1 অনুপাতে সবাই ভাগ করে নিবে। নতুন, এটা হচ্ছে নতুন রেশিও। আচ্ছা, এটার কাজ পরে। এখন যে জিনিসটা করতে হবে, আমরা জাবেদা করছিলাম, যে প্রথম জাবেদাটা তো বুঝতে পেরেছো না, ইনকাম সামারি জাবেদা যেটা দিলাম, যে জি নর্মালি স্যার। ইনকাম সামারি এটা লাইবিলিটিস এর পাশে থাকে, কিন্তু এই অঙ্কটা ইনকাম সামারি অ্যাসেটের পাশে আছে। তাহলে বিপরীত দিকে যদি থাকে আমরাও জাবেদা উল্টা করে দিব। আমরা জাবেদা করে দিব তখন ওই ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট হয়ে যাবে আর ইনকাম সামারি ক্রেডিট হয়ে যাবে। এবার আসো। ভাইয়া, একটা বলো, প্রশ্ন ছিল। বলো। ওই যে ইনকাম সামারি টিভির দিকে আছে, এর দ্বারা কি বোঝায়, মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যদি এটা ক্রেডিট পাশে লাইবিলিটিস এর পাশে থাকতো তাহলে লাভ হইতো আমাদের, যেহেতু এটা অ্যাসেটের পাশে আছে ইনকাম সামারি, তার মানে এটা ক্ষতি হয়েছে। ঠিক আছে। হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে রিভ্যালুয়েশনে দেখো একটা জাবেদা দিয়েছে, রিভ্যালুয়েশনে জাবেদা, রিভ্যালুয়েশন ডেবিট, সব সম্পদগুলো ক্রেডিট করে দিয়েছে।
অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দিয়েছে, ফার্নিচার ক্রেডিট করে দিয়েছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করে দিয়েছে, সবগুলো অ্যাসেট ক্রেডিট করে দিয়েছে, তার মানে সবগুলোর মূল্য কমে যাচ্ছে। তাহলে আমরা একটু দেখে আসি তো আসলে মূল্য কমে যাচ্ছে কিনা, একটু দেখে বোঝার চেষ্টা করো তো। বুঝতে পেরেছি? স্যার বলো। রিকোয়ারমেন্ট 5 একটু একটু বোঝা যায় না একটু। রিকোয়ারমেন্ট পাসে আমরা একটু পরে যাব, তার আগে তুমি বলো এখানে যে সম্পদগুলো ছিল, এই যে ডেপ্রিসিয়েটেড মার্চেন্ডাইজ ইনভেন্টরি 50%, 15% মানে কি? মার্চেন্ডাইজের মার্চেন্ডাইজ 15% অপচয় 15%। 15% কমে যাচ্ছে না? তো 15%-এ কত টাকা হয় বের করেছো? ভাই অ্যাকাউন্ট রিসিভেবলটা কেমনে কমছে? অ্যাকাউন্ট রিসিভেবল কি কমাই দিছি? হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল ওই যে ইয়ে আছে না তোমার, এই যে রিটার্ন অফ, এই যে রাইট অফ ব্যাড ডেট 15,000 টাকা, এই টাকা তুমি আর দেনাদারের কাছ থেকে আদায় করতে পারবা না। দেনাদার তোমাকে আর এই টাকাটা দিবে না। তাহলে সম্পদ কমে যাচ্ছে না, অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাচ্ছে না? ওই যে আমরা অনাদায়ী পাওনা শিখেছি না, কুঋণ অনাদায়ী পাওনা, মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ সেটা, ওই টাকাটা আর আদায় করতে পারছি না। ঠিক আছে। ভাই আমরা জার্নালের টাকা কোনগুলা বসাবো? জার্নালের টাকা যতটুকু কমে যাচ্ছে ততটুকু বসাবো, যতটুকু কমে যাচ্ছে ততটুকু বসাবো, ঠিক আছে। বুঝছি ভাইয়া। আচ্ছা, পরে এখন তুমি চাইলে জাবেদা, ভাইয়া আর বৃদ্ধি পেলে রিভ্যালুয়েশন ক্রেডিট হইতো না? হ্যাঁ তুমি চাইলে জাবেদা আলাদা করে দিতে পারো। রিভ্যালুয়েশন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, রিভ্যালুয়েশন ডেবিট ফার্নিচার ক্রেডিট, রিভ্যালুয়েশন ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, তুমি চাইলে আলাদা আলাদা করে জাবেদা দিতে পারতে, আবার তুমি চাইলে একসাথেও দিতে পারো। বুঝতে পেরেছো? স্যার। তাহলে 1 আর 2 এই দুইটা জাবেদা ক্লিয়ার কিনা বলো। জি স্যার। জি জি ভাইয়া। ভাইয়া। এখানে 3 নাম্বার যে জাবেদাটা দিয়েছে, এই জাবেদাটা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে সবার লাস্টে দেই, কিন্তু এরা 3 নাম্বারে দিয়ে ফেলেছে। এখন দিয়ে যেহেতু ফেলেছে আমরা তো আর কাটতে পাচ্ছি না, বাট তুমি এরকম করবা না, তুমি সবার লাস্টে দিবা, ঠিক আছে। খতিয়ান করে তারপর। হ্যাঁ, আগে রিভ্যালুয়েশনের খতিয়ান করে তারপরে তুমি এই জাবেদাটা বসাবা, কারণ এই টাকা আমরা কোথায় পাবো? রিভ্যালুয়েশন করার পরেই না টাকাটা পাবো। আচ্ছা, ভাইয়া বলো। ফার্নিচারের টাকাটা একটু বুঝাবেন। ফার্নিচারের টাকাটা একটু বুঝাবো না? ফার্নিচার, ফার্নিচার কয় টাকা ছিল? 1000 টাকা। না, ছিল 2500 টাকা। ও হ্যাঁ। এখন বলছে দ্য ভ্যালু অফ ফার্নিচার ইজ টু বি রিডিউস টু টাকা 1,000। এখন বলছে যে ফার্নিচারের মূল্য 1,000 টাকায় নেমে এসেছে, কমে, কমার পরে ফার্নিচারের মূল্য 1,000 টাকায় নেমে এসেছে, তাহলে কমেছে কত টাকা? স্যার দেড় রিডিউস হাজার এর বাংলা কি? 1500 টাকা। 1,500 টাকা কমে গেছে, মানে কমার পরে রিডিউস টু 1,000 টাকা, কমার পরে 1,000 টাকায় দাঁড়িয়েছে। তো যেহেতু কমার পরে 1,000 টাকায় দাঁড়িয়েছে, তার মানে বিয়োগ করলে 1,500 টাকা হয়, তার মানে 1,500 টাকা কমে গেছে। তাহলে আমরা স্যার রিডিউস মানে কি কমে যাওয়া? রিডিউস কমে যাওয়া, হ্যাঁ, হ্রাস পাওয়া। হ্রাস পাওয়া। ওকে, তাহলে আমরা এই এইটা আমরা এখন করব না, সবার লাস্টে করব রিভ্যালুয়েশন করার পরে। আচ্ছা, এরপরে ওই বেটা যে 10,000 টাকা যে গুডউইল নিয়ে আসলো, এই গুডউইলের জাবেদাটা কি শিখলাম আমরা? ফিক্সড থাকলে কোন মেথডে হবে? গুডউইল ডেবিট, হোল পার্টনার্স ক্রেডিট। হ্যাঁ, তাহলে আমরা গুডউইল ডেবিট আর ওল্ড পার্টনার্স তো আমরা জানি সমান ভাবে ভাগ করে নিবে, তাহলে 5,000 5,000 ভাগ করে নিল, ঠিক আছে, ক্লিয়ার। জি জি ভাইয়া। স্যার। আচ্ছা, সাব্বির ওই বেটা যেন কয় টাকা নগদ টাকা নিয়ে আসছে ক্যাপিটাল হিসেবে? 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে এটার একটা জাবেদা দিতে হবে, ক্যাশ ডেবিট আর আর সাব্বিরের ক্যাপিটাল ক্রেডিট, ঠিক আছে। এবার অতিরিক্ত এখানে 2টা জাবেদা আছে, এই 2টা জাবেদাও এখন করা যাবে না। এই 2টা জাবেদা, আচ্ছা একটু আগে বললাম, এই জাবেদাটা যেন কখন করতে হবে? সবার সবার লাস্টে। লাস্টে। কখন? স্যার সবার লাস্ট। কোনটা করার পরে? রিভ্যালুয়েশন রিভলিউশন করতে অ্যাকাউন্ট। বের করার পরে। ইভালুয়েশন করার পরে এটা করতে হবে। আর এই 2টা জাবেদা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পরে করতে হবে, মনে থাকবে? ভাই এটা কি সব জাবেদাতে করা লাগবে? না, কেন আমি বুঝাচ্ছি, আগে এটা মনে রাখো।
এই জাবেদাটা যেমন শিখে ফেলেছো যে এটা রিভ্যালুয়েশন করার পরে ওই রিভ্যালুয়েশনের টাকা দেখে তারপরে এই জাবেদাটা করা লাগবে। আর লাস্টে যে অতিরিক্ত দুইটা জাবেদা দিয়েছি, এই জাবেদা তো আমরা আগের অঙ্কগুলোতে শিখি নাই। এই জি যাবে ভাইয়া। না, এই যে এই যে কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে, এই কারেন্ট অ্যাকাউন্টের অঙ্ক তো আমরা আগের অঙ্কে শিখি নাই। তাহলে কখন কারেন্ট অ্যাকাউন্ট আসবে? এইটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পরে এই জাবেদা বসাবো। তার মানে জাবেদার জন্য তুমি দুইটা ঘর ফাঁকা রাখবা, দুইটা বা তিনটা ঘর ফাঁকা রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো চলো আগে রিভ্যালুয়েশনটা দেখি। রিভ্যালুয়েশনটা করার পরে আগে আগে তোমার এই জাবেদাটা তো বসাই আগে, তারপরে অন্য কিছু। এখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যখন আমি করব, এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তুমি আগেও করেছো, এগুলো তুমি জানো। এইগুলা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে লাস্টে দেখো এই 21,750 সমান ভাগে ভাগ করে দিয়ে, এই যে এটা আবার ওই যে চলমান যে ছক আছে না, আমরা রিভ্যালুয়েশন নর্মালি টি ছক টাইপের করি না, হ্যাঁ। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট টি ছকে করে, এটা আবার চলমান জেড ছকে করেছে। তো সমস্যা নেই, তুমি যে কোনো ভাবে করতে পারবা, তুমি চাইলে টি ছকেও করতে পারবা, কোনো অসুবিধা নেই। এরা আবার চলমান জেড ছকে করেছে। তো করার পরে পার্টনার্স ক্যাপিটালে দেখো এখানে সবই তোমার হচ্ছে ডেবিট ব্যালেন্স হয়েছে। তো ক্রেডিট পাশে 21,750 টাকা, তাই এটা আবার দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে অর্ধেক অর্ধেক করে, একটা শামীম আর একটা সোহেল। এই টাকারই কিন্তু আমরা জাবেদা করেছি এই জায়গায়। এই যে রিভ্যালুয়েশন ক্রেডিট, আর এই যে শামীম আর সোহেল ডেবিট। তাহলে এই জাবেদাটা বুঝলাম। এখন তোমার বাকি থাকলো যে লাস্টের দুইটা জাবেদা কেমনে হইলো আর এই টাকাগুলো কোথা থেকে আসলো, না এটাই তো তোমার প্রশ্ন। জি জি ভাইয়া। ভাই, কখন দিতে হবে? আচ্ছা হ্যাঁ, আর একটা প্রশ্ন, কখন দিতে হবে, ভেরি গুড। আচ্ছা কখন দিতে হবে সেটা আগে বলি। যদি তোমাকে প্রশ্নের মধ্যে বলে যে তোমাদের যে ওপেনিং ওপেনিং ব্যালেন্স বা ওপেনিং ক্যাপিটাল এগুলো সমন্বয় করো, যদি অঙ্কের মধ্যে এরকম কোনো কথা বলা থাকে যে তোমাদের ওপেনিং ব্যালেন্স বা ওপেনিং ক্যাপিটাল এগুলো সমন্বয় করো, যদি আমাদের এরকম সমন্বয় করতে বলে, তাহলে আমাদের দিতে হবে। তো এখানে একটু বলা ছিল, বলছে ইট হ্যাজ বিন এগ্রিড দ্যাট of the other partner shall be adjusted on their new profit sharing ratio by opening necessary current account। এই যে ওপেনিং নেসেসারি কারেন্ট অ্যাকাউন্ট, এইটা যে আমি অ্যাডজাস্ট করব, এই অ্যাডজাস্টটা কিভাবে করব সেইটার জন্যই ওই জাবেদাটা, কারেন্ট অ্যাকাউন্টের জাবেদাটা দিতে হবে। যে ওপেনিং নেসেসারি কারেন্ট অ্যাকাউন্ট, বিষয়টা হচ্ছে এরকম যে এখানে সাব্বির যে নগদ 10,000 টাকা নিয়ে আসছে, সাব্বির যে নগদ 10,000 টাকা নিয়ে আসছে, ওই সময়, ওই একই সময়ে ওল্ড পার্টনার্সটা কয় টাকা করে নিয়ে আসছে, কারণ ব্যবসাটা আবার নতুন করে পুনর্মূল্যায়ন হয়েছে না, ব্যবসা তো নতুন করে পুনর্মূল্যায়ন হয়েছে। তো যখন নতুন করে পুনর্মূল্যায়ন হচ্ছে, নতুন পার্টনাররা কয় টাকা নিয়ে আসছে, এইটা এখানে সরাসরি দেওয়া নেই, এইটাই তোমাকে বের করতে হবে। তো কিভাবে করবো আমরা একটু ইয়েতে যাই, তাহলে বুঝতে পারবো। তার মানে এতটুকু তুমি জেনে রাখো যে কখন আমরা এই দুইটা জাবেদা এক্সট্রা করব, যখন অঙ্কের মধ্যে ওপেনিং ব্যালেন্সের টাকাটা অ্যাডজাস্ট করতে বলবে আমাকে, আমাকে বলবে যে ওপেনিং ব্যালেন্সের টাকাটা নতুন করে অ্যাডজাস্ট করো, তাহলে তখন আমরা এই দুইটা নতুন জাবেদা শিখব। এখন জাবেদাটা কি হবে আর টাকাটা কি হবে সেটার জন্য বলেছি আগে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করবা। আর তখন আর তিনটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হয় না, দুইটা পার্টনার্স অ্যাকাউন্ট করতে হবে। এই আগের দুইজনের পার্টনার, কারণ তাদের ওপেনিং ব্যালেন্স আমি সমন্বয় করতেছি। তো তাদের দুইজনের ওপেনিং ব্যালেন্স এখানে দেখো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তুমি যেভাবে ওই যে টি ছকে শিখেছো, এখানে আবার টি ছকে করে না, এখানে চলমান যে যে ছক অর্থাৎ নর্মাল ছকে করেছে। তো জিনিস একই, জাস্ট একটু আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করো। তাদের শুরুতে যে ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল আমরা কি লিখি, কি নিয়ে আসি, শুরুতে যে টাকাটা থাকে না, যেটা অঙ্কের মধ্যে দেওয়া থাকে, এই যে এখানে এই যে শামীমের শামীমের 21,000 আর সোহেলের 16,000 টাকা, এটা শুরুতে দেওয়া থাকে, এটা না আমরা আমরা বসাই। আচ্ছা, জি ভাই। এইটা বসানোর পরে, এইটা বসানোর পরে তারা যে গুডউইল পাইলো, যে ওই যে সাব্বির যে গুডউইল নিয়ে আসলো, তারা না গুডউইল পাইলো, তাহলে এই গুডউইলটা তাদের সাথে যোগ হয়ে যাবে। তাহলে যোগ করলে কত হয়, 26,000, এর হলো 21,000। এবার মনে আছে ওই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে আমাদের যে টাকাটা হয় সেটা মাইনাস দিতে হবে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তো দুইজনেরই সেম টাকা ছিল, 10,875, এটা মাইনাস করবা। আর ওই যে ইনকাম সামারি কোন পাশে ছিল, ইনকাম সামারি না ডেবিট পাশে ছিল, ওই যে অ্যাসেটের পাশে, ওইটাও লস, ওই লসটাও মাইনাস করে দিতে হবে।
তাহলে রিভ্যালুয়েশনও মাইনাস করবা, ইনকাম সামারির যে লসটা ওই লসটাও মাইনাস করবা। ভাইয়া, যদি প্রফিট হইতো, যদি মানে লাভ হইতো। যোগ করতাম, লাভ হলে যোগ করতাম, ইনকাম সামারি দিয়ে যোগ করে দিতাম প্রফিট দিয়ে। যোগ বিয়োগ করার পরে দেখো এর 13,625, এর হইলো 8,625। এখন এইখানে যে একটা জিনিস কেটে দিয়েছি, এই জায়গাটা একটু ভুল আছে, সেটা হলো এখানে যে 1,000 দিয়েছে এটা হবে 10,000, এটা হবে 10,000, একটা শূন্য বেশি হবে। এই যে ওপেনিং নেসেসারি 10,000 কারেন্ট অ্যাকাউন্ট, বিষয়টা হলো এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা আগে একটু বুঝাই দেই। নর্মালি হলো আমরা যেই জিনিসটা করলাম, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি, এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে লাস্টের যে ব্যালেন্স এটা 10,000 রাখতে হবে। যেহেতু দুইজন সমান অংশীদার, এক একজনের ব্যালেন্স 10,000 করে রাখতে হবে। আমার অঙ্কে এই শর্ত দিয়ে দিয়েছে যে তাদের ওপেনিং ব্যালেন্স 10,000 টাকা হইতে হবে। এখন 10,000 টাকা হইতে হবে, আমার তো 13,625 আর 8,625 আসছে, তো আমার 10,000 কিভাবে হবে? তাহলে 13,625 এখানে বেশি আছে, শামিমের বেশি আছে, তো শামিমের কয় টাকা বেশি আছে? 3,625 টাকা। তাহলে শামিম এই টাকাটা উত্তোলন করে নিয়ে যাবে, যেটা বেশি থাকবে শামিম এই টাকাটা উত্তোলন করে নিয়ে যাবে। এখন সোহেলের তো 10,000 টাকা হয় না, 8,625 টাকা। সোহেলের কম হয়, 1,375 টাকা সোহেলের কম হয়। যে কয় টাকা কম হবে সোহেল বাসা থেকে ওই ক টাকা ব্যবসায় আবার নিয়ে আসবে। তাহলে যার বেশি হবে সে উত্তোলন করে নিয়ে যাবে, আর যার কম হবে সে বাসা থেকে আবার টাকা নিয়ে এসে 10,000 টাকায় ব্যালেন্স রাখতে হবে, ওপেনিং ব্যালেন্স। এখন এই দুইটার জাবেদা আমাদেরকে ওইখানে দিতে হবে, এই জন্য আমরা ফাঁকা রেখেছিলাম। একটা হচ্ছে 3,625 টাকা শামীমের, আর একটা হচ্ছে 1,375 টাকা। এখন বলো, কে উত্তোলন করতেছে আর কে টাকা নিয়ে আসছে? শামীম উত্তোলন স্বামী করতেছে, উত্তোলন করে, হচ্ছে সোহেল মূলধন আর সোহেল টাকা টাকা নিয়ে নিয়ে আসছে। আসছে। শামীম এই বেটা টাকা উত্তোলন করে নিয়ে যাচ্ছে। শামীম যদি টাকা উত্তোলন করে নিয়ে যায় তাহলে ক্যাপিটাল ডেবিট হয়ে যাবে। নর্মালি টাকা বাড়লে ক্যাপিটাল ক্রেডিট হয়, কিন্তু যখন শামীম উত্তোলন করে নিয়ে যাবে তখন ক্যাপিটাল ডেবিট হয়ে যাবে, আর শামীমের কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কারণ কি? শামীমের কারেন্ট অ্যাকাউন্ট বৃদ্ধি পাচ্ছে। আর বৃদ্ধি পাচ্ছে। আর সোহেলকে টাকা বাসা থেকে নিয়ে আসতে হবে, তাহলে সোহেল কি করবে? সোহেলের ক্যাপিটাল বাড়াইতে হবে, এই জন্য সোহেলের ক্যাপিটাল ক্রেডিট। 1,375 টাকা শামীম যদি, এই সোহেল যদি বাসা থেকে আনে, সোহেল যদি 1,375 টাকা মূলধন হিসেবে বাসা থেকে আয়না ব্যবসায়ীকে দেয়, তাহলে ব্যবসায়ের ক্যাপিটাল বৃদ্ধি পাবে 1,375, এই জন্য ক্যাপিটাল ক্রেডিট হবে। আর এই টাকাটা সে কিভাবে নিয়ে আসছে? কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে তার কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। তাহলে একজন উত্তোলন করবে আর একজন আরেকজন টাকা নিয়ে আসবে, এই দুইটা জাবেদা এইখানে দিতে হবে। যদি দুই, ভাইয়া, হুম, বলো টিচকে এই ম্যাথ একটা যায়। বলো, বুঝি নাই। ভাইয়া এই টিচকে করবো, ওটা কিভাবে করবো ওটা যে একটু। সে ই করলো ক্যাশ ডেবিট ক্যাপিটাল। দাঁড়াও, আমি দুইজনের প্রশ্ন বুঝি না, নাফিসা একটা প্রশ্ন করছিলে, বলো। ভাইয়া, আমরা যদি এটা টিচকে করি তাহলে তখন কিভাবে করব? মানে তখন আমি তো টিচকে করেছি এখনো। তুমি টি ছকে কিন্তু আগে শিখো নাই, তুমি টি ছকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট শিখেছো, তুমি টি ছকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট শিখো নাই, কোনটা কোন দিকে বসে। জি ভাইয়া। এ সেম ভাবে করবা, এইখানে যে স্যার সেম ব্যালেন্স কি ভাবে কি টাকা। করলে নতুন জন আসবে না? এটা আমরা আমরা ওই যখন তোমার ব্যালেন্স অ্যাডজাস্ট করতে বলবে শুধুমাত্র দুইজনের পার্টনার, ওল্ড পার্টনার্স নিবা, নতুন পার্টনার্সকে নেওয়া যাবে না যখন ব্যালেন্স অ্যাডজাস্ট করতে বলবে। বুঝতে পেরেছো? কারণ তাহলে কি দুই দুইজনেরটাই আগে যেভাবে করছি সেম নিয়মেই করব, শুধু সেম নিয়মে দুইজনের করবে, হিসাব করে? হ্যাঁ হ্যাঁ, দুইজনের হিসাব আচ্ছা। কিন্তু সেম নিয়মে, আগের নিয়মে করবা যখন তোমাকে স্যার ব্যালেন্স অ্যাডজাস্ট করতে বলবে। বলো। স্যার, ওই যে 10,000 টাকা তো মনে হয় ব্রিং এরটা ধরা হয়েছে। ওই যে ব্রিং টাকা 10,000 ক্যাপিটাল। কোন কোন 10,000 টাকা ভাইয়া? এই যে 5 নম্বরে না, ওইটা তো সাবমিট সাব্বির, টু ব্রিং 10,000। ওইটা তো সাব্বির 10,000 টাকা নিয়ে আসছে না। এখন হ্যাঁ, একটা জিনিস আমি একটু বলি, দেখো। আমি আর একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো সাব্বির যে 10,000 টাকা নিয়ে আসছে, আচ্ছা হ্যাঁ, বলো তো সাব্বিরের এই ব্যবসায় শেয়ার কতটুকু? 1/3। 1/3 শেয়ার, মানে 3 ভাগের এক এক ভাগ। ভাগ। আচ্ছা সাব্বিরের 3 ভাগের 1 ভাগ,
তাহলে সোহেল আর শামীমের কত? 3/2 ভাগ। তাদের তাদের 3/2 ভাগ, কিন্তু আমি যদি প্রত্যেকের আলাদা আলাদা বলি, তাহলে শামীমেরও সেম। 3/1 ভাগ, সোহেলেরও 3/1 ভাগ, তাই না? বিষয়টা এরকম আমার না? জি স্যার। তার মানে আমি যখন আমি যখন হিসাব করব যে একদম শুরুতে তারা কয় টাকা করে নিয়ে আসছে, যেহেতু তাদের রেশিও আমরা বের করেছিলাম 1:1:1, তার মানে সাব্বির যদি 10,000 টাকা নগদ নিয়ে আসে, এদেরও ব্যালেন্স হিসাব করলে 10,000 টাকাই তো হইতে হবে, কারণ সবাই তো শেয়ার সমান, 1:1:1। জি সাব্বির স্যার। যদি 10,000 টাকা নিয়ে আসে, ওদেরও বিগিনিং ক্যাপিটাল 10,000 টাকা হিসাবে ধরতে হবে। সাব্বির যদি 10,000 টাকা নিয়ে আসে, ওদেরও কারেন্ট অ্যাসেট 10,000 টাকাই ধরতে হবে, এইটাই এখানে বলা ছিল, যে নেসেসারি কারেন্ট অ্যাকাউন্ট 10,000 টাকা। এইটাই আমরা বের স্যার করেছি যে বইয়ের ভিতরে তো 10,000 টাকা লেখা নাই, শুধু কারেন্ট নেসেসারি লেখা আছে শুধু। ওই কারেন্ট অ্যাসেটে 10,000 টাকা হবে, ওটা মিস্টেক করেছে, ওখানে ও, 10,000 টাকা হবে এখন। এই জন্য আমরা ব্যালেন্সে 10,000 টাকা রেখে দিব, 10,000 টাকার বেশি রাখতে পারবো না, কমও রাখতে পারবো না। ওই জন্য বললাম যে যার টাকা বেশি হবে হিসাব করে সে উত্তোলন করে বাড়ি নিয়ে যাবে, আর যার টাকা কম হবে তাকে নতুন করে আবার টাকা দিতে হবে, মূলধন নিয়ে আসতে হবে। এরপরে আমরা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট তো আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে করি সেরকম ভাবে ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তার এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, এখানে নতুন কিছু জিনিস আছে। হ্যাঁ, এরকম অঙ্ক মাঝে মাঝে মানে সচরাচর আসে না, বাট রেয়ার, খুব রেয়ার। বাট তারপরে একটু শিখে রাখা ভালো, যাতে করে পরীক্ষায় আসলে তুমি যাতে ঘাবড়িয়ে না যাও। ঠিক আছে, একটা কোশ্চেন ছিল বলো। ভাইয়া, এখানে 6 নাম্বারটার ব্যালেন্স শিটে গুডউইল আনছি কেন? অন্য ম্যাথ গুলোতে তো গুডউইল আনতাম না ব্যালেন্স শিটে। এটা কোন মেথড? গুডউইলের কোন মেথড? ফিক্সড ভাইয়া। আমরা তো এই না, ফিক্স না, রিভ্যালুয়েট মেথড। আমরা তো সবসময় প্রিমিয়াম মেথডে করে এসেছি, আমরা সবসময় প্রিমিয়াম মেথডে করেছি, তাই না? গুডউইলের যে ক্যালকুলেশন গুলো আগের অঙ্কগুলোতে। জি ভাইয়া। তাহলে এইখানে যে সুন্দর করে লিখে দিয়েছিলাম, প্রিমিয়াম মেথডে ব্যালেন্স শিটে আসবে না, আর রিভ্যালুয়েট মেথডে ব্যালেন্স শিটে আসবে। নিশ্চয় স্যার, পড়োনি এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম, তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এখন আমাকে বলো যে এই শিটের কত কত নাম্বার আর বাকি আছে। আমাদের তো এটা একটু দেখা দিতে হবে। ইয়ে করতে হবে, আমাদের নেক্সট ক্লাস থেকে যদি বলো তাহলে স্যার রিটার্ন। আপনাদের থেকে যে শীট গুলো আনছি ওই শীটের অনেকগুলা ম্যাথ বাকি, কিন্তু এই শীটেরটা বলতে পারি না। না, ওইখানে তো প্র্যাকটিসের জন্য বেশি ম্যাথ দিছি, বুঝছো না? আর 7 তাহলে নাম্বারটা স্যার একটু ওইগুলা দেখুন, সলিউশন 7 আর কোথায় 8 পাবো? বাকি। ওইটা ওইটা তো বোর্ডের অঙ্ক দিছি, বই প্রত্যেকের বইয়ে আছে, ওটা তো বোর্ডের অঙ্ক দিছি না। ও স্যার 7 আচ্ছা। আর 8 বাকি আছে। 7 আর 8 বাকি আছে, তাহলে এগুলো একটু বাসায় করো, আমরা নেক্সট ক্লাস থেকে ইয়েটা প্র্যাকটিস করি। নেক্সট ভাইয়া, ক্লাস 7 নাম্বারও প্রবলেম আছে। কোনটাতে? 8 নাম্বার। স্যার 8 নাম্বারটা গত ক্লাসে করে দেন, 8 নাম্বারটা একটু প্রবলেম আছে। আচ্ছা, তাহলে 8 নাম্বারটা নেক্সট ক্লাসে করাই দিয়ে 8 নাম্বার ক্লাস শেষ করে দিব, আমরা এরপরে ভাইয়া, রিটার্নমেন্ট শুরু করব, ঠিক আছে? ভাইয়া, বলো। আমার একটু প্রবলেম আছে ভাইয়া। কত নম্বরে? এই যে ভাইয়া, আপনি আগের দিনে যে হচ্ছে অঙ্কটা করালেন না হুম। ভাইয়া, হচ্ছে আর ফার্স্টে একটা টাইপ অঙ্ক করাইছিলেন, এই যে ভাইয়া হচ্ছে স্যাক্রিফাইস রেশিও আপনি যেটা বের করেছেন ভাইয়া। হুম। ভাইয়া ওটা 1 নাম্বার ম্যাথ। ওটা। ফার্স্টে যেভাবে করেছিলেন না ম্যাথটা, হুম। আর কালকে যেটা মানে 6 নাম্বার ক্লাসে যেটা করাইছেন, ওই যে 60% আর 40%। হ্যাঁ, 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 হ্যাঁ। ভাইয়া মানে আমি তো বই দেখে করি, তো বইয়ে না হচ্ছে আপনার ওই সবকিছু না, যে 60% আর 40% যেভাবে দিয়েছেন যতগুলো ম্যাথ আছে সেম ওই টাইপ ভাবে করাইছে। ও, সবগুলোতে এইভাবে পাইছো, এইভাবে করেছে? হ্যাঁ, আপনার প্রথমটা ওই টাইপের সাথে না মিলে নাই, বুঝতে পেরেছি। কিন্তু 60% আর 40% যেটা করেছেন ওটার সাথে সবকিছু মানে ওইটা ওই নিয়ে সবগুলো অঙ্ক আছে। আচ্ছা, অসুবিধা নেই, ওটা হয় কি, এক এক রাইটারের বই এক এক রকম ভাবে লেখে, হ্যাঁ। তো এই জন্য দেখা যাচ্ছে, দেখবা একই অঙ্ক বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম করা আছে। ধরো তোমার কাছে যে রাইটারের বই আছে ওইখানে এক নিয়ম, অন্য রাইটারের বই অন্য নিয়ম, এক এক বইয়ে এক এক রকম নিয়মে করা আছে আর কি। তো সমস্যা কোনটা নেই। করা ভাইয়া সেফ? যদি 40% 60% দিয়ে করে, ওটা কি ঠিক হবে? ঠিক হবে, হ্যাঁ ঠিক হবে, সমস্যা নেই, করতে পারবা। আচ্ছা। ঠিক স্যার আছে, বলো।
স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমাদের যখন নতুন একজন পার্টনার আসে, তখন সে যখন ওই যে একটা অংশ শেয়ার নেয়, ওই অংশটুকু কি কোনো জাবেদায় আসে না? নতুন শেয়ার ওই যে এখন নতুন নতুন শেয়ার যে নিচ্ছে, এর জন্য সে গুডউইল আনতেছে, ওই গুডউইলের জাবেদা দিচ্ছি। এর জন্য সে নগদ টাকা আনতেছে, ওই নগদ টাকা জাবেদা দিচ্ছি, এগুলো জাবেদা দিচ্ছি আমরা। হ্যাঁ, এইগুলোই কিন্তু হচ্ছে ওই যে 1/3 বা হচ্ছে যেইগুলো এনে ওইটার কোনো কাজ নাই। না বাট না, মানে শুধু আচ্ছা আচ্ছা, এটাই মেন ওইটার করছি। কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক। ঠিক আছে স্যার, ভাইয়া নেক্সট ক্লাসে আমরা 8 নাম্বার করব। আর তারপর থেকে আমরা ইয়েতে চলে যাব, রিটায়ারমেন্টে চলে যাব। ঠিক আছে, বলো। ভাইয়া ওই ওই যে 7 নাম্বার ম্যাচটা আছে না, হুম। ওই ম্যাচটার আমার একটু সমস্যা ছিল, মানে আপনি যে পিডিএফ এ আর কি পিডিএফ এর মানগুলো আর সাথে। কি ঠিক জায়গায় নাই। আচ্ছা, তাহলে এটা নেক্সট ক্লাসে শুরুতে প্রশ্ন করো, ঠিক আছে? দেখে দেবো না, ওকে। হুম। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।